রাতে লাগছে ঠান্ডা আর দিনে লাগছে গরম, রাতে লাগছে ঠান্ডা আর দিনে লাগছে গরম, নাগিন হয়ে মানুষ কি প্রেম একটু তো করো শরম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি একজন নাগিন হয়ে মানুষের জন্য সে নাক শক্তি ত্যাগ করছে, নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসে সে মানুষের প্রেমের ফাঁদে পা দিচ্ছে। বলেন কি? এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কথা বলছি পঞ্চমী দিদিকে নিয়ে। তো চলো আজ ঝাড় পাপা না করে ভিডিওর দিকে এগোনো যাক। ওকে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পঞ্চমী ডাক্তার না হওয়া সত্ত্বে মানুষের জীবন কিভাবে বাঁচাতো, কখনো পদ্ম ফুল বুলিয়ে, কখনো আবার কপালে হাত বুলিয়ে। Oh my god. পঞ্চমীর এই কাণ্ড কারখানা থেকে পঞ্চমীর শত্রু উৎকৃষ্ট হয়ে পঞ্চমীকে ছোবল মেরে মারার চেষ্টা করে, কিন্তু পঞ্চমী পাশ কেটে শত্রুকে মেরে ফেলে, সাথে তার অ্যাসিস্ট্যান্টকেও মেরে ফেলে। সমস্ত শত্রু শেষ। এবার তোমরা কি ভাবলে এই সিরিয়ালের এখানে অবসান ঘটলো? হ্যাঁ। আজকে না মশাই, এবারও তো শুরু হয় আসল নাটক। মানে? সজ্জা হওয়ার পর একদিন বাদেই পঞ্চমী প্রেগনেন্ট হয়ে যায়। কথা বলছেন আপনি? না, এই কথাটা আমি না, এই কথাটা তো এই ডাক্তারই বলছে। বললাম উনি সন্তান সম্ভবা। What? কিন্তু কাল রাতেই সবে ফুল সজ্জা হলো। ইম্পসিবল। গর্ভাবস্থায় পঞ্চম সপ্তাহের আগে বাচ্চার হার্টবিট শুরু হয় না। 5 সপ্তাহ আগে? মানে পঞ্চমী দিদি কার সাথে মুখ কালা করে এসেছে? নাগলোকের নাগ বাবাজির সাথে নয় তো? জানি না। পঞ্চমী প্রেগনেন্ট, সেটা শুনে সবাই খুশি না হয়ে পঞ্চমীকে প্রশ্ন করা হচ্ছে, এই সন্তান কার পঞ্চমী? তখন তো তোমার কিঞ্জলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল না, তাহলে তুমি কি করে বলছো যে এই সন্তান কিঞ্জলের? আরে কাকিমা, ভালোবাসার সম্পর্ক হলেই কি কেউ প্রেগনেন্ট হয়? এখন তো কলিযুগ, প্রেমের সম্পর্ক না সত্ত্বেও সবাই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, পয়েন্টে আসা যাক। পঞ্চমীর পেটে কার বাচ্চা সেটা জানার জন্য তোমরা কি ভাবলে তারা ডিএনএ টেস্ট করাবে? আজকে না মশাই, এই সিরিয়ালটা অন্য লেভেলের। যেখানে তোমার চিন্তাধারা শেষ হবে সেখান থেকে এই সিরিয়ালের লজিক শুরু হবে। বলেন কি? তাই ডিএনএ টেস্ট না করে পঞ্চমীর অগ্নি পরীক্ষা নেওয়া হয়। কি আশ্চর্য কথা। জ্বলন্ত কয়লার উপর পঞ্চমীকে হাঁটতে বলা হয়। আরে এবার তোমরা কি ভাবলে পঞ্চমী হার মানবে? হ্যাঁ। তাহলে তুমি ভুল ভাবছো। কেন? এমন কোনো কাজ নেই যে সিরিয়ালের নায়িকারা পারে না। প্লেন ওড়া থেকে আগুনে হাঁটা পর্যন্ত এরা সবেই পারে, আর এই সিরিয়ালও তার ব্যতিক্রম নয়। তাই পঞ্চমী পেঁয়াজি মেরে একটা ঘাম ধরে আগুনের উপর হাঁটতে থাকে। গান গাওয়ার সাথে সাথে সবাইকে অবাক করে দিয়ে প্রাকৃতিক পিণ্ডি চটকি আগুনের উপর গোলাপ ফুলের রাস্তা তৈরি হয়। এইটাও সম্ভব? হ্যাঁ, এটা অসম্ভব না হলেও সম্ভব। বাংলা সিরিয়ালে সবই সম্ভব। কথাটা ঠিকই বলেছেন। পঞ্চমী অগ্নি পরীক্ষা পাস করার পরেও তাকে কেউ বিশ্বাস করতে চায় না, এমনকি নায়কও না। আরে কি কন? যার জন্য পঞ্চমী নাগরূপ ছেড়ে নায়কের কাছে চলে এসেছে, যার জন্য পঞ্চমী নাগরূপ ত্যাগ করেছে, সেই লোকটাই আজকে বলছে। কি বলবেন আপনি? আর কি বলবেন, আর কি বোঝাবেন পঞ্চমী? আর কি বাকি আছে? লৌড়ে লগ গই রে। পঞ্চমীর অগ্নি পরীক্ষাকে কেউ বিশ্বাস না করে পঞ্চমীকে গোয়া থেকে ছুড়ে ফেলা হয়। বের করে দাও ওকে, দাঁড়িয়ে আছো কেন? বের করো। আর ঠিক সে সময় ঢেমনা ভিলেন পঞ্চমীকে কিডন্যাপ করে নেয়। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে পঞ্চমীর শত্রু তো সব মারা গেছে, তাহলে এবার কে নতুন শত্রু? তাহলে আমি বলে দিই, এই সিরিয়ালের শত্রু আর নায়িকা কখনো মরে না। তাই চিত্রা দিদি আবারও বেঁচে ফিরে আসে, কারণ তারা হলো অমর। আচ্ছা বলুন তো, এর কোনো মানে হয়? পঞ্চমী কিডন্যাপ হওয়ার পর নায়কের হোশ পেরে যে সে পঞ্চমীর সাথে গুলো করেছিল বলেই পঞ্চমী প্রেগনেন্ট হয়েছে। এদিকে ঢেমনা ভিলেন পঞ্চমীকে কিডন্যাপ করে পঞ্চমীর রূপ ধরে নায়কের বাড়ি চলে যায়। পঞ্চমী নাছড় বান্ধা, তাই সে শত্রুকে ফাঁকে দিয়ে নিজেও চলে যায় নায়কের বাড়িতে। আর এবারে শুরু হয়ে গেছে একটা ছেলেকে নিয়ে দুই পঞ্চমীর কামড়া কামড়ি। আর কি আসল পঞ্চমী সেটা নিয়ে। আরে দুজন পঞ্চমী? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো দেখা যাক কি আসল পঞ্চমী কি আগে চিনতে পারে। ওকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখনের জন্য বাই।